আল্লাহর এই সৃষ্টি, এই পৃথিবীর প্রতিটি সৌন্দর্যই আমাদের জন্য এক একটি নিদর্শন। চা বাগানের সবুজ গাড়া, পাহাড়ি উঁচু জমিগুলো যেন সেই নিদর্শনের জীবন চিত্র। যখন আমরা এই আঁকা বাঁকা পথ পেরিয়ে উঁচুতে উঠি, তখন শুধু প্রকৃতির সৌন্দর্যই দেখি না, আমাদের অন্তরও ধীরে ধীরে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে যাচ্ছে। মহান এক আল্লাহর ওলি হজরত শাহ নেওয়াজ মজনু শাহ রহমাতুল্লাহ বাগদাদের জিয়ারতে। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত ওলি আউলিয়াদের মাজারগুলো শুধু ইট পাথরের স্থাপনা নয়, এগুলো ঈমান, ত্যাগ, তাকওয়া ও আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন। যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করে, তাদের স্মৃতি বহন করে এই পবিত্র স্থানগুলো। চা বাগানের নীরবতার মাঝে পাখির ডাক আর বাতাসের মৃদু শব্দের ভিতর যখন কেউ মাজার জিয়ারত করে, তখন তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। মনে হয় এই পৃথিবীর কোলাহল থেকে দূরে আল্লাহর রহমতের এক শান্ত ছায়ায় দাঁড়িয়ে আছে। সবুজ চা বাগানের মাঝে হাঁটলে মনে হয় প্রকৃতি নিজেই গল্প বলছে, যা আমাদের শেখায় ছোট ছোট পাতাও একদিন বড় স্বপ্নের অংশ হয়। আঁকা বাঁকা পথেই লুকিয়ে থাকে প্রকৃতির আসল সৌন্দর্য। প্রতিটি বাঁকা পথ, উঁচু পথ যেন নতুন এক দৃশ্য, নতুন এক অনুভূতি। আমরা উপর দিকে হেঁটে হেঁটে আল্লাহর মহান অলির মাজার দিকে এগিয়ে যাচ্ছি। কিছু কিছু জায়গা সমতল, কিছু কিছু জায়গা আকার নিম্নভূমি, উঁচু ভূমির দিকে পায়ে হেঁটে হেঁটে আমরা আল্লাহর মহান ওলি হজরত শাহ নেওয়াজ মজনু শাহ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলাম। অনেক উঁচু পাহাড়, চতুর্দিকে চা বাগানে বেষ্টিত, যেদিকে তাকাবেন শুধু সবুজ শ্যামলিমায় আচ্ছাদিত সবুজের সমারোহ। আসলে প্রকৃতি আমাদেরকে অনেক আল্লাহ পাকের নিদর্শন শেখায়, যা না দেখলে বোঝাই যাবে না। এই চা বাগানের নীরবতা শহরের কোলাহলের চেয়ে অনেক বেশি কথা বলে। আমরা যত সামনের দিকে এগোচ্ছি, ততই আমাদের ভিতরে, ততই আমাদের হৃদয়ে মহান আল্লাহর অলির দরদ, মহব্বত, ভালোবাসা, প্রেম ধাবিত হচ্ছে। আমরা অবশেষে মহান অলি শাহ নেওয়াজ মজনু শাহ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির আরামগাহের স্থলে চলে এসেছি। আমরা এখন এই মুহূর্তে আমরা প্রবেশ করছি। মহান অলির চতুর্দিকে পাহাড় আর পাহাড়, অনেক উঁচু পাহাড়ের মধ্যে অবস্থিত এই মহান অলি শাহ নেওয়াজ মজনু শাহ রহমাতুল্লাহ মাজার শরীফ। আমরা ভিতরে প্রবেশ করছি। সবাই এই জিয়ারত আমাদের শেখায় মানুষের আসল মর্যাদা তার ধন সম্পদে নয়, বরং তার ঈমান ও আমলে। এই উঁচু পাহাড়ে উঠতে যেমন কষ্ট করতে হয়, তেমনি আল্লাহর নৈকট্য পেতেও প্রয়োজন ধৈর্য, ইখলাস ও পরিশ্রম। আউলিয়াদের জীবনী আমাদের বলে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন দুনিয়া এবং আখিরাতে। তাই চা বাগানের এই সবুজ পাহাড়ের মাজার জিয়ারত শুধু একটি ভ্রমণ নয়, এটি আত্মার পরিশুদ্ধি, হৃদয়ের জাগরণ এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক সুন্দর মাধ্যম। চা বাগানের আঁকা বাঁকা পথ ধরে পাহাড়ের চূড়ায় ওঠা যেন দুনিয়া থেকে আখিরাতের পথে এক প্রতীকী যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ আমাদের আল্লাহ আরও কাছে নিয়ে যায়। আসুন আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত